খাগড়াছড়ি জেলার চিটাগং ডিভিশনের। তো আপনাদের কক্সবাজার চিটাগং ডিভিশন এগুলো ইনফ্যাক্ট আমার নিজের এলাকায় মনে হয়। এখানে আসলে আমি খুব একটা আলাদা দেখি না, সব আমি চিটাগংয়ের ভাষাও পারি, কারণ আমাদের খাগড়াছড়িতে চিটাগনিয়ানরাই কথা বলে, কক্সবাজারে আসলে আপনারাও চিটাগনিয়ান কথা বলেন। তো এই জন্য আমার কাছে খুব একটা আলাদা মনে হয় না। তো আমি যেহেতু চিটাগং ডিভিশন দেখি, আপনারা এর আগেও আমি আপনাদের সাথে মিটিং করেছি, আপনারা আমাকে চেনেন। আমি বিধান ত্রিপুরা, আমি খাগড়াছড়ি বাড়ি, কিন্তু চিটাগং ডিভিশনটা দেখি। এখানে আমার এরিয়া হচ্ছে কক্সবাজার, চিটাগং, কুমিল্লা, 3 পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, এই পুরো এরিয়াটা দেখি আমি। তো আমাদের ট্যুরিস্ট পুলিশের প্রত্যেকটা জেলায়, প্রায় জেলাগুলোতে আমাদের রিজনাল এসপি থাকে। তো কক্সবাজারেও ছিলেন, তো সদ্য উনি পোস্টিং হয়ে আপনার ইয়েতে গেছে না, ঝিনাইদা গেছেন। আমাদের 2জন এসপি চলে গেছেন, একজন হলো বাগেরহাট, একজন ঝিনাইদা। কক্সবাজারের রিজনাল এসপি যিনি ছিলেন উনি ঝিনাইদহ জেলার এসপি হিসেবে জয়েন করেছেন। তো যার কারণে এখানে আপনাদের যে আমাদের কক্সবাজারের যে রিজনাল এসপি ট্যুরিস্ট পুলিশে, উনি আপাতত নাই। তো আমরা ইমিডিয়েটলি এখানে দিব। এখানে নতুন ডিসি, জেলা প্রশাসকও নতুন এসছেন, এসপিও নতুন আসছেন। আমার সাথে কথা হয়েছে, ওনাদেরই আজকে আসার কথা ছিল। আমাকে বলেছে স্যার আমরা যদি ব্যস্ত না থাকি, কারণ নতুন জয়েন করেছেন ওনারা, মাত্র জানেন 4 দিন আর 2 দিন হলো। স্বাভাবিক কারণে তাদের ইউনিটে অনেক প্রেশার থাকে, তো না পারলে প্রতিনিধি পাঠাবেন। এরা 2জনই আসছেন, এসপি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো আপনারা এখানে আমার পরিচিত মুখ, সবাইকে আমি স্বাগত জানাই। আসলে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশের যে বিপ্লবের পর এখন বর্তমান যে অবস্থা, সেই অবস্থাতে সব জায়গায়, এটা সারা পৃথিবীতেই তাই হয়, বিপ্লব যখন হয় সেখানে একটা ভঙ্গুর অবস্থায় থাকে, সেটাকে আবার নতুন করে সেটা পৃথিবী যেখানে হয় রিফর্ম করে। এখন যেটা আমরা রাষ্ট্র সংস্কার বলি, রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। এটা শুধুমাত্র প্রশাসনের প্রত্যেকটা সেক্টরেই, পুলিশে আমরা বলছি পুলিশের পিআরবি, পুলিশ রিফর্ম প্রজেক্ট, যেটা 2005 থেকে 7 সালে এটা জমা দিয়েছে। কিন্তু স্বাভাবিক কারণে যখন রাষ্ট্রযন্ত্রে ক্ষমতাসীন দল যারা থাকে পলিটিক্যালি, তারা তখন এই জায়গাগুলোতে নিরপেক্ষ কাজ করার যে সুযোগগুলো, এগুলোকে খুব একটা গুরুত্ব দেয় না। সেজন্য পুলিশ রিফর্ম প্রজেক্ট, যেটা 2007 সালে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে, সেটা কিন্তু আলোর মুখ দেখেনি। তো আজকে সেটা নিয়ে আবার নতুন করে কথা হচ্ছে, এবং অলরেডি কমিটি করেছে, আপনারা দেখেছেন পেপার পত্রিকায় 6টা কমিশন করেছেন। এর মধ্যে পুলিশ সংস্কারের বিষয়টাও চলে আসছে। সেখানে পিআরপি, পুলিশ রিফর্ম প্রজেক্ট, এবং বাংলাদেশ পুলিশ কমিশন একটা গঠন হচ্ছে। সেই গঠন করে নিরপেক্ষভাবে দেশ মাতৃকার কাজ করার জন্য নতুন আগামীকে নতুন রূপে কাজ করবে বাংলাদেশ পুলিশ। ঠিক একইভাবে প্রশাসনে যেগুলো রয়েছে, সচিবালয়ে, আমি যেহেতু ঢাকায় থাকি, মন্ত্রণালয়গুলোতে সংস্কারের কাজ চলছে। আপনারা যেহেতু এখানে অনেকেই চ্যানেলে আছেন, বিভিন্ন মিডিয়াতে আছেন, প্রতিদিন খবর পান আপনারা, সুতরাং সব জায়গায় কিন্তু সংস্কারের কাজ চলছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রত্যেকটা সেক্টরগুলোই এখন নতুন করে রিফর্ম হচ্ছে। রাষ্ট্র সংস্কারের কথা বলা হয়েছে, এবং বৈষম্য বিরোধীর মূল আলোচনার মধ্যেই ছিল, কেন্দ্রবিন্দু ছিল রাষ্ট্র সংস্কার। সেই রাষ্ট্র সংস্কারের কাজ কিন্তু পুরো দমে চলছে। তো এর মধ্যে দেশ তো চলতে হবে। বিপ্লব যখন হয় তখন কিছু সমস্যা থাকে, সব কিছুই যেহেতু থাকে, ভঙ্গুর অবস্থায় থাকে, সেটাকে আবার নতুন করে রিফর্ম করা। আমরা যখন ইউএনএ পিস কিপার হিসেবে বাংলাদেশ পুলিশ অথবা সেনাবাহিনী থেকে আমরা যখন যাই, তখনও কিন্তু ওই সব দেশগুলোকেই আমরা কিন্তু রিফর্ম করি, যেটা এখন বাংলাদেশে চলছে। আমরা যারা ইউনিফর্মে, আমরা কিন্তু বিদেশে যাই ইউএন পিস কিপার হিসেবে, জাতিসংঘ মিশনে। সেটা কাজও কিন্তু এইটা, ওই দেশকে নতুন করে ল অ্যান্ড অর্ডার এস্টাবলিশ করা, ওখানে অন্যান্য বিষয়গুলো, রিফর্মগুলো ঠিক করে দেওয়া, সেটা কিন্তু মেইন কাজ। তো বাংলাদেশে কিন্তু এই কাজটাই এখন আবার হচ্ছে। সুতরাং এই অভিজ্ঞতাগুলো আমরা যারা পুলিশে আছি অথবা সেনাবাহিনীতে থাকে অথবা ডিফেন্সে যারা থাকে, আমরা তো করি, ইউএন পিস কিপার হিসেবে কাজ করি। আমি ইস্ট তিমুরে ছিলাম 2007 থেকে 8, 1 বছর। এই রিফর্মের কাজগুলো আমরা করি, সেখানেও করি। তো বাংলাদেশে নিজের দেশে আমরা এখন রিফর্মের কাজ নতুনভাবে করছি।
তো এই জায়গাতে সবাইকে একটা দেশ সুন্দর নিরপেক্ষভাবে সুন্দরভাবে একটা দেশকে শান্তি প্রিয় মানুষের শান্তিময় একটা দেশ বানাতে গেলে সবার কন্ট্রিবিউশন লাগবে।